আজকে আমরা রান্না করছি স্পেশাল ডাউল। প্রথমে আমরা পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিলাম। এরপর নিয়ে নেব মরিচ, সেটাকে কুচি করে নেব। এখন আমরা নিয়ে নেব কড়াইয়ের মধ্যে 2 রকমের ডাল। এখানে আমি মসুর ডাল এবং মুগ ডাল ব্যবহার করেছি, তা আপনারা চাইলে অন্য ডালও ব্যবহার করতে পারেন। আগে চুলার আঁচটা জ্বালাবো না, আগে আঁচ ছাড়া আমরা সব কিছু মিক্স করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এখন দিয়ে দেব রসুন বাটা। রসুনটা হচ্ছে আমাদের ফ্রিজেই থাকে, আমরা প্রতিদিন বেশি না বেটে বেশি করে বেটে ফ্রিজে রেখে দেই। তো যখন রান্না করি তখন ফ্রিজ থেকে বের করে আমরা এটা ব্যবহার করে ফেলি। তো এরপর আমরা দিয়ে দেবো আদা বাটা। আদাও আমরা ফ্রিজে রেখে দিই বেশি করে বেটে। এখন আমরা দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিয়ে নেবেন। তো এরপর ধনিয়ার গুঁড়া, ধনিয়ার যে মশলাটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি এখানে। তো এরপর আমরা দিয়ে দেব মরিচের গুঁড়া। তো অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিলেই হবে, বেশি দিলে আবার ঝাল লাগতে পারে। তো এরপর আমরা দিয়ে দেব জিরার গুঁড়া। এখন দিয়ে দিলাম দারুচিনি এবং 1-2টা এলাচ। এবং একদম শেষে দিয়ে দেব তেজপাতা। আর পরিমাণ মতো একটু তেল দিতে হবে। তেল দিয়ে আমরা এটা ভালো করে মেখে নেব। আমরা যতক্ষণে এগুলো মিক্স করছি ততক্ষণ কিন্তু চুলায় আগুন জ্বালানো হয় না বা আঁচ দেওয়া হয় না। এটা চুলা বন্ধ করেই এগুলো সব একসাথে মিক্স করে নিতে হবে। তো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাত ব্যবহার করতে পারেন, চাইলে চামচ ব্যবহার করতে পারেন। আর একটু পানি নিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিক্স করে দেওয়ার পর পানি দিয়ে মিক্স করে নিতে হবে আর একটু করে। তো এখন আমরা এটা দিয়ে দেব চুলার উপরে। এখন এটা ফুল আঁচে দিতে হবে। তো আমি এখানে ফুল আঁচটা দিয়ে নিছি। তো এই আছে 20 মিনিট থাকার পর এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনার চাইলে ঢেকেও দিতে পারেন, চাইলে ঢেকে নাও দিতে পারেন, তবে ঢেকে দিলে রান্নাটা দ্রুত হয় এবং সিদ্ধটা ভালোভাবে হয়ে যায়। তো 20 মিনিট পরে এটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। তো ডাল এবং মিক্সগুলা এভাবে সিদ্ধ করে নিতে হবে। এরপর প্যানের মধ্যে আমরা তেল দিয়ে নিলাম। প্যানের মধ্যে তেল দিয়ে এই ডাউলটার ফোড়ন রেডি করতে হবে। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে। তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য তেলের উপরে যখন ধোয়া ওঠা শুরু করবে তখন বুঝতে পারবো তেলটা গরম হয়ে গিয়েছে। তো তেলে আমরা দিয়ে দিলাম এখন রসুন বাটা। রসুন বাটা ফোড়ন হিসেবে দিয়ে এটা একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। তো আপনারা মনে রাখবেন, যদি এটা ভালোভাবে নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু এক পাশটা পুড়ে যাবে, আরেক পাশটা ভাজা হবে না। তো ভালোভাবে এটা নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন রসুনটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং এপাশে আমার যে সিদ্ধ করা ডাউলটা ছিল সেটা রেখে দিয়েছি। এখন পুরো মিক্সটা আমরা সিদ্ধ করা ডাউলের মধ্যে দিয়ে দিলাম। তো ফোড়নটা হয়ে গেল, আমাদের ফোড়ন দেওয়া শেষ হয়ে গেল। তো এরপর আমরা আর এটা চুলায় বসাবো না। যদি আমরা ফোড়ন দেওয়ার পরে চুলায় বসাই তাহলে এটার অরিজিনাল যে টেস্টটা হবে বা স্বাদটা থাকবে সেটা চলে যাবে। তো ফোড়ন দেওয়ার পর আমরা ভালোভাবে এটাকে মিক্স করে নিব, তাহলেই আমাদের হয়ে যাবে স্পেশাল ডাল। তো এটার টেস্ট কিন্তু খুবই ভালো হয়, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন।